অনেক বছর আমরা দেখেছি ঈদের আনন্দ অনেকটা ম্লান হয়ে গিয়েছে। আমাদের আশেপাশের পরিবারের স্বজন একটা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যেতে হয়েছে দীর্ঘ অনেক দিন। এই প্রথম আমি অনেক বছর পর একটা ঈদ একটা আমেজ হচ্ছে চারদিকে, যে সবাই একসাথে ধর্ম নির্বিশেষে এই যে আজকে আমরা ইফতার করলাম, সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ যে একটা সম্পর্ক ধর্মের উঠে উঠে এই পরিবেশটা দেবীদের অনেক দিন অনুপস্থিত ছিল, দীর্ঘ অনেক বছর অনুপস্থিত ছিল। সবাইকে ঈদের শুভেচ্ছা, সবাইকে ঈদ মুবারক। যখন জালেমরা ঠিক এই জায়গাটার মধ্যে আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছিল, আজকে আমরা ঠিক ঈদের আগের দিন ওই জায়গায় আমরা উৎসব করছি। যারা জালেম থাকবে, জালেমদের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় এভাবে স্পষ্ট থাকবে। আমরা জালেমদের কখনই পিঠ দেখাবো না, জালেমদেরকে আমাদের বুক দেখাতে হবে। আমাদেরকে সবসময় জমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, ভবিষ্যতেও হতে পারে, কিন্তু আমরা সবাই মতের উঠে উঠে আমরা দেবীদের বাসে সবাই একসাথে আমরা একটা সুখী সমৃদ্ধ একটা দেবীদের গড়ে তুলবো সবাই একসাথে, যেন ঈদের আনন্দটা সারা বছর ব্যাপী অব্যাহত থাকে। এবং এই রমজান মাস আমাদেরকে সংযমের শিক্ষা দিয়েছে। আমরা যেন এই সংযমটা আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং আমাদের জাতীয় জীবনে যেন এই সংযমের চর্চা করতে পারি। আমরা প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত আছেন, আমরা দেশের পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, আমরা দেবীদের পরিবর্তন চাই, কিন্তু দিন শেষে আমরা নিজে পরিবর্তিত হই না। একই সাথে সাথে আমাদের নিজেরও পরিবর্তন করতে হবে। আমাদের নিজেরও ঘুষ দেওয়া যাবে না, আমরা নিজেরও সুদ দেওয়া যাবে না, আমরা নিজেও কখনোই টাকা দিয়ে ভোট দেওয়া যাবে না, নিজেও অন্যায় করা যাবে না, তদবির করা যাবে না। আমরা সমাজেরও পরিবর্তন চাই, একই সাথে সাথে আমরা নিজেকেও পরিবর্তন করব। আমরা রমজানে যে সংযমটা শিক্ষা গ্রহণ করেছি, এটা আমরা সারা বছর ধরে এটার চর্চা আমরা করব। আপনাদের সবাইকে আবার ঈদের শুভেচ্ছা। বারবার আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।